আল্লাহু আকবার। কখনো কখনো একটি কান্না বদলে দিতে পারে পুরো জীবন। আজকের এই ঘটনা একজন পাপী যুবকের, যার চোখের পানি পৌঁছে গিয়েছিল আল্লাহর আরশ পর্যন্ত। শুরু করছি মূল ঘটনা আল্লাহর নামে। নবীজির যুগে একজন যুবক ছিলেন, নাম জুহাইর। মদ্যপান, জুয়া, নামাজহীন জীবন, গুনাহ ছিল তার নিত্য সঙ্গী। মানুষ তাকে দেখলে বলতো, ও তো আল্লাহর ভয়ই পায় না। কিন্তু একদিন তার কানে পৌঁছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হে আমার বান্দা, তুমি যদি পাহাড় সমান গুনাহ নিয়েও আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব, শুধু তুমি আমার কাছে ফিরে এসো। এই কথাগুলো তার হৃদয় কেঁপে দেয়। সেই রাতেই জুহাইর একা শহরের বাইরে চলে যান। তার মুখে তখন শুধু একটি কথা, হে আল্লাহ, আমি জানি আমি পাপ করেছি, আমি জানি তুমি অসন্তুষ্ট, তবু আমি জানি তুমি সবচেয়ে দয়ালু। আমি আর পাপের পথে ফিরতে চাই না। তুমি যদি আমায় ক্ষমা না করো, আমি কোথায় যাব? তিনি রাতভর কাঁদতে থাকেন। অঝরে কান্না, তার চোখের পানি মাটি ভিজিয়ে দেয়, আর তার হৃদয় ভেঙে পড়ে আল্লাহর সামনে। সেই রাতে ঘুমের মাঝে জুহাইর একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জুহাইর, তোমার চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, যাও, তুমি ক্ষমাপ্রাপ্ত। সেই দিন থেকে জুহাইর বদলে যান। তিনি নামাজ শুরু করেন, কুরআন পড়েন, রাতে তাহাজ্জুদের নামাজে কাঁদেন। যাকে একদিন সবাই বলতো পাপী, আজ তাকে দেখে সবাই বলে আল্লাহর প্রেমে কাঁদা এক আশেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নাম সেই চোখকে কখনো স্পর্শ করবে না। এটি তিরমিজি শরীফে আছে। বন্ধুরা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। শুধু দরকার এক ফোঁটা অনুশোচনার কান্না, একবার ফিরে যাওয়া। তাহলেই আমরাও পেতে পারি সেই মহান ক্ষমা। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনের আলো হয়ে উঠবে। সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক চ্যানেলে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।